অবশেষে কাঙ্ক্ষিত সেই মুহূর্ত, দীর্ঘ অপেক্ষার অবসান। 981 দিন পর ব্রাজিলের জার্সিতে মাঠে নামলেন নেইমার জুনিয়র। এমন ফাউল বাপের জন্মে দেখিনি। উদযাপন করতে গিয়ে হঠাৎ থেমে গেলেন নেইমার। ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি যেন কাউকে নালিশ করছেন। কেউ যদি নিজে থেকে পড়ে যায়, সেটা কিভাবে ভেনির ফাউল হিসেবে চালিয়ে দেওয়া যায়। হাইরে রেফারি। হ্যাঁ, ভেনি বলের জন্য গেছে। ভেনির পা সামনে ছিল। ভেনির সামনে বাড়ানো পায়ে পেছন থেকে স্কটল্যান্ডের ডিফেন্ডারের পা টাচ খাইছে। এই অ্যাঙ্গেলটা রেফারি দেখছে কিনা আমি জানি না। ভেনি যদি পেছন থেকে টাচ করতো সেটা বুঝতাম ফাউল। কারো পা সামনে থাকবে, আবার কেউ পেছন থেকে এসে নিজেই টাচ করে নিজেই পড়ে যাবে, এমন ফাউল আমি জীবনে দেখিনি। সত্যি বাপের জন্মে এমন ফাউল দেখিনি। অথচ লিওনেল মেসির এটা নাকি ফাউল ছিল না, যেটা পেছন থেকে খুব বাজেভাবে ট্যাকেল করা হয়েছিল। এটা নিয়মের কিছু মনে হচ্ছে না, রেফারির ভুল মনে হচ্ছে। রেফারির এই অ্যাঙ্গেলটা মনে হয় না দেখছে। তবে ওয়ান ফুটবলের তথ্য অনুযায়ী তারা জানাচ্ছে স্কটল্যান্ডের প্লেয়াররা পর্যন্ত ফাউলের জন্য আপিল করেনি। রেফারি নিজে থেকে এটা ফাউল দিয়েছে এবং ভেনির দ্বিতীয় গোলটা তিনি বাতিল করে দিল। কিন্তু মাথায় আসছে না কিসের ভিত্তিতে ফাউল দিল এবং কিসের ভিত্তিতে গোলটা বাতিল করে দেওয়া হলো। ভেনি একটা সেকেন্ডের জন্য বডি টাচ করলো না, জাস্ট বল নিয়ে টান দিছে। স্কটল্যান্ডের ডিফেন্ডার পায়ে এসে পা লাগিয়ে নিজে থেকেই পড়ে গেল। অতঃপর এটা ভেনির ফাউল হিসেবে চালিয়ে দেওয়া হলো। তবে যাই হোক, এর আগে ম্যাচের মাত্র 7 মিনিটের মাথায় দারুণ এক গোল করেছেন ভিনিসিয়াস জুনিয়র। হ্যাঁ দর্শক, স্কটল্যান্ডের সেন্টার ব্যাক বলটা ক্লিয়ার করতে না পারলে সেখানে সুযোগ সন্ধানী ভিনি দারুণভাবে কাজে লাগিয়েছেন। এরপর আর ভুল করেনি ব্রাজিলের তারকা। প্রথমার্ধের যোগ করার সময়ে 3 মিনিটের মাথায় ব্রুনো গিমারিয়াসের কস থেকে আসা বল দুর্দান্ত হেঁটে জালে জড়িয়ে নিজের দ্বিতীয় গোল আদায় করে নিয়েছে ভিনিসিয়াস জুনিয়র। গোল করেই কর্নার ফ্ল্যাগের কাছে গিয়ে একটু নেচে উঠলেন তিনি। গ্যালারিতে নাচছিল ব্রাজিলের সমর্থকরা। এরপর দ্বিতীয় অর্ধে ভেনির হ্যাট্রিক হয়েও যেন হইল না। প্রথমটা তো রেফারি বাদ দিয়ে দিয়েছে, এবার দ্বিতীয়টা দারুণ সুযোগ পেয়েও গোল করতে পারলেন না ভিনি। ফাঁকা গোল পোস্ট ছিল, তবে গোলরক্ষকের কারণে সেটা মিস হয়ে গেছে। হ্যাট্রিকের আফসোস আরও বেড়ে গেল। এরপর কুনিয়ার গোল। দুর্দান্ত খেলতে থাকা ব্রাজিল ম্যাচের 60তম মিনিটের মাথায় নিজেদের তৃতীয় গোলটি পায়। দারুণ এক আক্রমণে ব্রুনো গিমারিয়াসের দ্বিতীয় অ্যাসিস্টে এই গোলটি করেছেন মাতেউস কুনিয়া। এটি বিশ্বকাপে কুনিয়ার তৃতীয় গোল, যা ছিল দুর্দান্ত।